ম্যাডাম, আপনি সকাল তো হয়ে গেল, সাহেব তো চলেই গেল, তাই না? এখন তো বাসাটা ফাঁকা আছে। এখন চলেন একটা গেম হয়ে যাক। আজকে ধরার চাইতে খাবো বেশি, চলেন। আসেন। উফ, ঘরে কত রিকাম বাইজা রইছে। আগে সোফাগুলি পরিষ্কার করি। লাইটগুলিও ময়লা হয়েছে রে। ম্যাডাম, আপনি আমি কি ভয় পেয়ে গেছিলে নাকি? ম্যাডাম, আপনি যেভাবে আমার পাশে এসে বুঝছেন, সাহেব যদি দেখে কি হবে আপনি বুঝতেছেন? আরে আমি কি অত বোকা নাকি? আমি হচ্ছি পাকা খেলোয়াড়, তো সাহেবকে বের করে দিয়ে তারপরেই এসেছি। ও, তাহলে তো ঠিকই আছে। সাহেব যেহেতু নাই, তাহলে তো আপনারা জড়াই ধরতে পারি। কোনো ব্যাপার না, জড়ানোর জন্যই তো এসেছি। শোন ম্যাডাম, না। হুম। সকাল তো হয়ে গেল, সাহেব তো চলেই গেল, তাই না? এখন তো বাসাটা ফাঁকা আছে। এখন চলেন একটা গেম হয়ে যাক। তা তো অবশ্যই হবে, সেজন্যই তো এলাম। তাহলে আর দেরি কেন? চলেন। আমি তো দেরি করছি না। আমার তো ইচ্ছে করতেছে এখনই আপনাকে ধরে আদর করা শুরু করে দিই। আমিও তো সেটাই চাইছি। সেটা চাইলে হবে? আপনি ম্যাডাম মানুষ, আপনি আগে গায়ে টাচ করবেন, তারপর সে না আমি হাত বাড়াবো। জানিস, তুই যখন আমার দিকে তাকাস না, তখন আমি পুরাই ফিদা হয়ে যাই। কিন্তু তোর সাহেব আমার দিকে তাকালে কেমন যেন বোরিং বোরিং লাগে, অসহ্য লাগে, দেখতে ইচ্ছা করে না। কি বলছেন ম্যাডাম? সাহেব তো আপনাকে কি দেখা যে কিভাবে আপনার লগে সাহেবের বিয়েটা হয়েছে আমি বুঝতেই পারি না। আরে বিয়ে কি আর করতাম, এই টাকা পয়সা বাড়ি গাড়ি দেখেই করছি। তবে যাই হোক, আমার জন্য কিন্তু ভালোই হয়েছে। সাহেব থাকবো নামে আর আমি থাকবো কাজে, কামে। তাই না? বাড়ির কামের পাশাপাশি ম্যাডামের পার্সোনাল কাজও আমাকে দেওয়া হবে। তা তো অবশ্যই। আচ্ছা, যদি এমন হয় যে তোর সাহেব যেভাবে চলাফেরা করে এভাবে যদি আমি তোকে রাখি। কি শুধু তাই নয়, আরো অফার আছে। ম্যাডাম, আপনি কি সত্যি কথা বলতেছেন? হ্যাঁ, চিমটে কেটে দেখ না। ও, আপনি আমাকে চিমটে কাটেন? ও বাবা, সত্যি তো হ্যাঁ, বাস্তবে? শুধু তাই নয়, তোর যখন যেখানে যেতে মন চায়, যা করতে ইচ্ছে করে, শুধু আমাকে একবার বলবি, আমি সবটা তোকে ঢেলে দেবো। ঢেলে দিবেন? ম্যাডাম, তাহলে আর অপেক্ষা কেন? একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন না। তুই কি ফিটার খেতে পছন্দ করিস? দূর ম্যাডাম, এইসব কি বলেন, এখন বড় হয়েছি না। আরে এই ফিটার ওই ফিটার না তো। ও, ভেজাল মুক্ত। হ্যাঁ, পিওর একদম। অর্গানিক, এটা তো আমি খাবই। আরে আরে, সব কি এখানেই শেষ করে ফেলবি? রুমের জন্য কিছু রাখবি না? ও হ্যাঁ, আমার তো খেয়ালই নেই। আই, তোর একটা বাজে অভ্যাস আছে। আবার কি করলাম? তোকে আমি প্রতিদিন এত করে বলি যে একটু ডানোটা বেশি করে খা, তুই কিন্তু খাস না, শুধু ধরে ধরেই শেষ করে ফেলিস। ও, খাওয়ার চেয়ে বেশি টিপি। আচ্ছা, না, তুই খাওয়ার চেয়ে বেশি গ্লাসে হাতই দিয়ে রাখিস। আজকে তো আর এমন হবে না। আজকে ধরার চাইতে খাবো বেশি, চলেন। একটা সত্যি কথা বলি, যেই সুখটা তুই আমাকে রোজ দিস, এই সুখটা তোর সাহেবও কোনোদিন দিতে পারে না। ম্যাডাম, হুম। আপনি যে প্রতিদিন আমার দিয়ে এভাবে সুখ নিতেছেন, এই কথাটা যদি ভুলবশত যদি একবার যদি সাহেবের কানে যায়, আপনি বুঝতেছেন কি হইব আমার? আমার তো এ বাড়িতে বাই করবই করব, সাথে পুলিশের হাতেও দিয়া দিব। আরে ধুর ধুর, এই বাড়িতে আমার কথার উপরে কেউ চলে না, সবাই আমাকে ভয় পায়। ওই যে নদী, আমার ননদ, ও তো আমাকে বাঘের মতো ভয় পায়, আমার মুখের উপর একটা কথা বলারও সাহস পায় না। আর তোর স্যারের কথা বলছিস, তোর স্যার সে তো ভেজা বেড়াল, কাজের বেলায় কিছু না, ওই মুখেই যা বড় বড় কথা। যাই হোক, ওসব নিয়ে টেনশন নেই, তুই শুধু আমাকে এই আদর ভালোবাসা রোজ দিয়ে যাবে, তার বিনিময়ে তোর যা লাগে আমি সব দেবো। ঠিক আছে ম্যাডাম, ওইটার জন্য তো আমি তো আছি। আপনি শুধু আমার দিকটা একটু খেয়াল রাখেন,
বাদ বাকি আপনাকে কিভাবে খুশি রাখতে হয় ওটা তো আমার খুব ভালো করেই জানা আছে। টেনশন নিস না, টাকা পয়সা যখন যা প্রয়োজন তুই শুধু আমার কাছে চাইবি। ম্যাডাম, হুম। তবে যাই কোন, যত দিন যাইতেছে তত মনে হচ্ছে আপনার ভিতর থেকে কেমন একটা জোয়ান জোয়ান ভাব আরো বের হচ্ছে। আচ্ছা ভালো কথা, আজকে রান্না বান্না কি হয়েছে? ম্যাডাম, এইগুলো আমি কেমনি কমু? এগুলি সব কাজের মায়া জানে। আমি তো এখন রান্নাঘরের আশপাশেও যাই না। বেডরুম, ড্রয়িং রুম এইগুলো কাজই তো এখন আমি দেখাশোনা করি। ওরে বাবারে, একদম বেস্ট কাজ করিস তুই। রান্নাঘরের আশেপাশেও যাবে না, মানে কাজের মেয়ের আশেপাশেই যাবে না, ওগুলো দায়িত্ব তো সব কাজের মেয়ের। তোকে তো আমি আমার বাড়ির সাহেব মনে করি। হ্যাঁ ম্যাডাম, আপনি যেদিন থেকে নিজের কাজের পারমিশনটা দিছেন ওই দিন থেকে তো আমি আর ওই রান্নাঘর কি ওয়াশরুমের আশপাশে যাই না। আরে শোন না, আজকে থেকে তুই আর গামছাও পরবি না, এসব গামছা টামছা তোকে মানায় না। তুই সব সময় সুন্দর করে প্যান্ট শার্ট টি শার্ট এইসব পরে আমার সামনে ঘোরাফেরা করবি, যাতে করে তোকে দেখে আমার মনে আরও টান টান উত্তেজনা হয়। ঠিক আছে, আজকে থেকে যাও, এ কদিন একটু একটু যাচ্ছিলি, আজকে থেকে ওইটুকু তোর করার দরকার নেই। বাজারে গিয়ে বাজারও আনার দরকার নেই, তার জন্য আমি অন্য একটা কাজের লোক রেখে দেবো। তুই শুধু আমার সেবা যত্ন করবি, আমার দেখাশোনা করবি, আমাকে মন প্রাণ ভরে উজাড় করে আদর করবি। ঠিক আছে ম্যাডাম। তাই ম্যাডাম আমি এখন যাই, সাহেব আবার কখন জানি চলে আসে। ও হ্যাঁ হ্যাঁ, সময় হয়ে এসেছে তো বাবা। আচ্ছা ঠিক আছে, এখন যা, কারণ বুঝতে দেয়া যাবে না। না ম্যাডাম, তাইলে যাই কাজ বাজ সাইরা ঘুমাই পড়ি গা। আর শোন, যদি তোর সাহেব আসতে দেরি হয় তাহলে রাতে আরেকবার প্রয়োজন হয় তোর দরজাটা খোলা রাখিস, আমি যাব। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। আবার রাত্রে বেশি পরিশ্রম হয়ে যাবে না? ধুর, বললাম তো তোর দুধ ডিম ফলমূল যা কিছু খাওয়া লাগে সব আমি ব্যবস্থা করে দেবো। ঠিক আছে। তুই শুধু দরজাটা খোলা রাখিস। আচ্ছা ম্যাডাম, যাই। ছেলেটা আসলেই একটা পাওয়ারফুল ছেলে, এত অল্প বয়সে ওর মধ্যে এত পাওয়ার। আমার তো এরকমই একজনকে দরকার ছিল যে আমাকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবে। যাই হোক, আমি তো আমার তৃপ্তি পেয়েই গেছি, আর টেনশন নেই। এখন আর কি করার, একটু শুয়ে থাকি। সি সি সি, হ্যাঁ এটা আমি কি দেখলাম? আমার এই ভাবি কাজের ছেলের সাথে, না না, এটা হতে পারে না। হ্যাঁ, আমার এত ভয় সুন্দর একটা ভাই থাকতে সে কিনা কাজের ছেলের সাথে এই কাজটা করতেছে, একটু কি লজ্জা লাগতেছে না? হ্যাঁ, এতটা নিচু হয়ে গেছে আমার ভাবি, অবশেষ কাজের ছেলে। কিন্তু কাজের ছেলেটা যেমনই হোক, যে আদরটা করলো না, ওর আদর করা দেখে তো আমারই মাথা নষ্ট হয়ে গেছে। আমারই তো মন চাচ্ছে যে কাজের ছেলেটার কাছে, না না না, এটা আমি কি চিন্তা ভাবনা করতেছি, আমি যদি ওখানে যাই তাহলে চৌধুরী বাড়ির মান সম্মান থাকবে? মান সম্মান দিয়ে কী করবো? নিজে বাঁচলে সে না বাপের নাম, কেউ তো আর জানতেছে না। বাসায় তো আমি আর ভাবি থাকি বর্তমান। এখন কি করব ভালো লাগতেছে না। কাজের ছেলেটাকে ডাকবো না ওর কাছে যাব? না যাই, যাব না, ডাকমো এই না, ডাক তো দেওয়া যাবে না। কি করি কি, তোর যা মন সে তা হয়ে যাক, বলে দিম। এই সোহাগ, সোহাগ, জি ম্যাডাম। এদিকে আয় তো। ম্যাডাম বলেন। একটু বয় তো, তোর সাথে কথা আছে। বুঝছি ম্যাডাম। এমন ভাব করে বইতেছিস, তোর মনে মাইরে কেটে অস্থির বানাই ফেলাইছি। না না ম্যাডাম, কি যে কর না, এই কাজ করতে করতে শরীরে একটু দুর্বল দুর্বল লাগতেছিল। হ, সেই কাজ করছিস না, এত পরিশ্রম করে তুই হাঁপাই যাবি। এই সারাদিন তুই কই থাকিস, তোর কোনো কাজ কাম নাই? কে ম্যাডাম, এই যে কিছুক্ষণ আগেই তো আপনার ভাবির কাজ বাজ সাইরে এলাম। হ্যাঁ, ভাবির কাছে তো সারবি, কারণ বাসার ভিতরে তো ভাবি আছে, আমি তো না, আমি তো মরে টান টান হয়ে গেছি। ভাবির রুমের বেডরুমে যায় খুচুর খুচুর করবি ও, তারপরে মন কর কি, তারপরে কোন। ম্যাডাম
আমার তো বিশেষভাবে তো বড় ভাবির নজর রাখতে হয়। আপনার ভাই তো কইছে আপনার ভাবির দিকে খেয়াল রাখতে 24 ঘন্টা। 24 ঘন্টা ভাবির দিকে খেয়াল রাখবি, হ্যাঁ ভাবির দিকে নজর রাখবি, খেয়াল রাখবি। আমি যে আসি, আমি কিসের জন্য আসি? আমার ভাই কি বলে নাই যে আমার বোনের দিকে খেয়াল রাখবি? খালি কি তোরে বলছে তার বোর দিকে খেয়াল রাখবি? না না ম্যাডাম, কিন্তু আপনি তো ডাক ডুক দেন না, আপনি কখন কি লাগবো আমি তো ভাবছি আপনি সব ফুলের দিয়ে করান, এই কারণে আমি আর আপনার কাছে তো একটা আহি না। দেখ, সব কাজ যদি ফুলি দিয়ে হইতো তাহলে তো ভাবি ফুলিকেই ডাকতো, তোরে আর ডাকতো না। এর লিগে আমার কাজ না তোকে দিয়ে হবে, ফুলিকে দিয়ে হবে না। কি কোন কি এমন কাজ যে ফুলই উঠে পারবো না, এটা আমারই লাগবো, কোন সে আমি কামটা করে দিই আপনার। দেখো সোনা, এত নেকামো করার কোনো দরকার নেই, বুঝো নাই? সরাসরি বলো। ওই যে যেমন ভাব করতেছো ভাজা মাছটা উল্টাই খাওয়াতে জানো না। তোমরা কি করছো না করছো আমি কিন্তু সব দেখছি। ইস, কি সুন্দরভাবে দিলা না। ম্যাডাম তোমরা চাইছিল যে আমি মনে হয় এই যে ম্যাডাম হ্যাঁ কি কইতাছেন, কেডা কারে কি দিছে? ও, কেউ কাউরে কিচ্ছু দেয় নাই। আচ্ছা, আমার ফোনটা কই রাখছি জানিস? আমার ফোনটা দিতে আমি একটু ভাইকে বলি ফোন দিয়ে যে ভাইয়া আমাদের কাজের ছেলেটা না ভাবি কি সেই খেয়াল রাখে, একদম বেড বয়ে শুয়াইয়া তারপরে খেয়াল রাখে কাপড় উৎসা কইরা। ম্যাডাম, দেখেন আপনি আপনার বাইরে গুলো বললেন না ম্যাডাম, তাইলে আমার চাকরিও থাকবো না, এই বাড়িতেও থাকবো না, ডাইরেক্ট পুলিশের কাছে যাইতে হইব গা। চাকরি করার ইচ্ছা আছে? হ্যাঁ তাহলে ভাবিকে যে মজাটা দিছিস ওই মজাটা আমাকে দিবি। ম্যাডাম, দেখেন এইসব কথা কাউরে কোয়েন না, আপনার বাই যদি শুনে আমি তো বিদায় করবো, সাথে পুলিশের হাতেও দিব। এই বাড়িতে কাজ করার ইচ্ছা আছে? হ্যাঁ ম্যাডাম। যদি থাকে তাহলে ভাবিকে যে মজাটা দিছিস ওই মজাটা আমাকেও দে। ম্যাডাম একটা জিনিস আমি কোনোভাবে বুঝলাম না, আপনার ভাবির না হয় বিয়ে শাদী হয়েছে, হ্যাঁ না হয় এই সুখ নিব, আপনার তো বিয়ে শাদী হয় না, আপনি যদি এই সুখ নেন পর আপনি বিয়ে শাদী হইব। দেখ, বিয়ে হইলো কি না হইলো সেটা আমরা বুঝবো, কারণ আমরা হচ্ছি বড় লোকের মাইয়া। ওই টাকা পয়সা খরচ করলে না ভালো ভালো ছেলেরা বিয়ে করবে। আর একটা কথা, ওই মাতারে বিয়ে হয়েছে সব হয়েছে, ওটার ভিতরে কি আমার মজা আছে? আর আমি না পুরাই ভার্জিন আছি, খায় কিন্তু মজা পাবি। সত্যি তো? হুম। এই বিষয়ে তো আবার কেউ তো জানবো না। আরে না, বোকা নাকি, তুই শুধু একাই জানবি। তাইলে রাজি আছি। ভাবিকেও কিন্তু এটা বলবি না। না না, তুই আর আমি। আপনি আর আমি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে শুরু কর। হ্যাঁ ম্যাডাম, আবার কি হইলো? একটা জিনিসের খুব প্রয়োজন আছিল। কি? আপনার ঘরে কি একটু বেসলিন টেসলিন রইব, একটু পিছলা জাতীয় কোনো কিছু? দেখ, ওগুলা দেখি কি, ভ্যাসলিন এখন দরকার নেই, আমি ঠোঁটে ভ্যাসলিন মুজলিন লাগাতে পারবো না। হ্যাঁ ঠোঁটে না, নিচে, নাহলে আপনার কষ্ট হয়েছে বোকা বেশি। নিচে ভ্যাসলিন লাগাম কেন? তুই তো শুধু আমাকে আদর করবি। ওটা আপনি বুঝবেন না, শুধু আপনি আমার একটু বেসলিন নেন, পরেই করবেন যে আসলে বেসলিনই শান্তি, নাহলে তো পরে চিল্লাইবেন। ভ্যাসলিন দিয়ে কাজ করতে হয়? আসলে কখনো করি নাই তো এর লেগে জানি না। ভ্যাসলিন তো নাই, আর কি তাহলে দিব? আচ্ছা ঠিক আছে, ভ্যাসলিন বুঝলে দরকার নাই। এখন যদি ভ্যাসলিন আনতে ভাবির রুমে যাই না, তাহলে ভাবি বুঝতে পারবো আমি সই। তুই একটু আসতে দিস যাতে আমি ব্যথা না পাই। ঠিক আছে, সমস্যা নাই, আপনি শুধু দাঁতে কামড় দিয়ে থাকেন, বাদ বাকি কিভাবে কি দেওয়া লাগবে এটা আমি দিতাছি। দেখ, প্রথম প্রথম তো ব্যথা ট্যাথা দিস না, হ্যাঁ? কইলাম তো খালি দাঁতে কামড় দিয়ে থাকবেন। আচ্ছা, এ দাঁতে কামড় দিছি, হ্যাঁ? দেন। আমার খাসিটা